আপনি বলেন আজকে আপনারা কেউ বলবেন না, ও ছাড়া প্লিজ কেউ বলবেন না, বলেন আজ আমরা কোন সূরা তাফসীর পেশ করেছি? কোন নার্ভাস না, এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন, আরে এদিকে আসেন, এদিকে আসেন। Be strong, motivate your own self. কোনো সমস্যা নাই, দোয়া করে চালাতে তৌফিক দান করুন। আমিন। আজ আমরা কোন সূরা তাফসীর পেশ করেছি বলো সবাইকে। মূলত প্রথমে আমাকে একটু নার্ভাস ফিল হচ্ছে, সেজন্য একটা দোয়া করতেছি আমি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মারহাবা বলো সবাই। নিজেকে মোটিভেট করছে, বলো সূরাটার নাম কি? মানে কোশ্চেনগুলো করতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরাটার নাম কি বলো? তো আজকে আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করেছি সেই সূরাটা হচ্ছে সূরা কাউসার। মারহাবা বলেন। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? তো এই সূরার আয়াত সংখ্যা আছে মোট 3টি। মানে এমনি জোরে বলতে হবে ভাই, মারহাবা জোরে। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা এবং এবং বললা তো এটা, এবার বলো রুকু সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা আছে 1টি এবং এই সূরাটি হচ্ছে কোরআনের 30তম পারে অবস্থিত। এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এটা মূলত মাক্কি সূরা। আচ্ছা, আমি তোমাকে খুব সহজে প্রশ্ন করছি, সহজে উত্তর দিবা। ডোন্ট ফিল নার্ভাস, একদম স্ট্রং থাকো। তুমি বলো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? খুবই সহজ। মূলত এই সূরাটি আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদানের জন্য নাজিল করেছিলেন। নবীর কষ্ট ছিল, কষ্ট দূর করতে সূরা নাযিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, এবার দেখো, হারিয়েছে 4টা পুত্র সন্তান, বউ হারায় গেছে, মা হারায় গেছে, বাবা হারায় গেছে। তো প্রশ্ন হতে পারে, হুজুর হারিয়েছে ছেলে, যদি আল্লাহ আরেকটা পুত্র সন্তান দেয়, দিস কুড বি দ্য কনসোলেশন, যে নবী হয়ে একটা ছেলে নিয়েছি আর একটা ছেলে আপনাকে দিলাম, সান্ত্বনা নিয়ে না। বাট হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছে আরে বলেন সবাই কি দিয়েছে? তো এই পানি দিয়েছে হাউজে কাউসার। এর ব্যাখ্যা বলেছিলাম মোট 4টা, তবে 2টা ব্যাখ্যা বললেই পাস। 2টা ব্যাখ্যা বলেন। মূলত আল্লাহ তাআলা নবীকে পুত্র সন্তানের বদলে পানি দিয়েছিলেন, কারণ এই পানিটা কিয়ামতের দিন অনেক মূল্যবান হবে। মূলত আরেকটা হচ্ছে কি, যদি আল্লাহ তাআলা এই পুত্র সন্তানের বদলে যদি আমাদেরকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা পুত্র সন্তান দিত, তো হয়তোবা আমরা আবেগে আপ্লুত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে নবী হয়ে বসতাম। তো সেই কারণে আল্লাহ তাআলা তিনি হাউজে কাউসার দান করেছেন। হয়ে গেছে, ও যতই ভয় পাক উত্তর কিন্তু ঠিকঠাক আছে। এক হচ্ছে হাউজে কাউসার মূল্যবান, কিয়ামতে আমরা বুঝবো, এখন বুঝে আসবে না। 2 নাম্বার, যদি আমি না উঠে নিতাম আপনার উম্মত আবেগেই নবী বানায় ফেলতো, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, উত্তর তো অনেক ঠিকঠাক হয়ে গেল। টুপিটা আজকে লসই হয়ে যাবে রে। আচ্ছা, এবার তুমি বলো যে নবীজি তো খুশি হাউজে কাউসার পেয়ে, আপনারা কেউ বলবেন না। নবীর খুশি হওয়া দেখে নবীকে আল্লাহ তাআলা 2টি কাজ দিয়েছেন, সেই 2টি কাজ কি ছিল? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 2টি কাজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি, আপনি কোরবানি এবং সালাত করবেন শুধুমাত্র আমার জন্য। আচ্ছা, তোমার উত্তর ঠিক। এবার শেষ কথা বললেই তুমি পাস। তুমি বলো, শেষ আয়াত থেকে আমরা একটা শিক্ষা শেয়ার করেছি, সংসদে আইন পাস চাই, সে আইনটা কি হবে সবাইকে বাঘের মতো কণ্ঠে বলতে হবে। তো সূরা কাউসারের লাস্ট আয়াতে যে কথাটি বলা হয়েছে বা যে কথাটি সারমর্ম হচ্ছে যে, নবীকে নিয়ে কেউ যদি কখনো এই বাংলার জমিনে কটূক্তি করে, সেই কটূক্তির বিরোধিতা করতে আমরা 1 সেকেন্ডও ভাববো না। এবং যে কটূক্তি করবে তার শাস্তি কি হবে এটা বলে দাও সবাইকে। যে কটূক্তি করবে তাকে খোলা ময়দানে ফাঁসির কান্ডারে দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। সবাই মারহাবা। আল্লাহ যেন সেই আইন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশের মাটিকে আরো উর্বর করে তোলে। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, তোমার নাম কি ভাই? মোহাম্মদ শাওয়াল সায়েম। আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করো ভাই? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। তোমাকে দেখে তো বুড়ে লাগে, তোমার বয়স তো খুবই কম রে বাবা। আচ্ছা, আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলে দিল খুলে পড়ো আমিন। এটাই প্রমাণ দিনাজপুরের সন্তানরা ব্রিলিয়ান্ট সন্তান, এরা চাইলে প্রদেশকে পরিবর্তন করতে পারে। যুবক ভাইরা, আর একটা কথা বলতে চাই, দিনাজপুর কিন্তু রংপুর বিভাগের মধ্যে পড়ে। এই দেশের
দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের শহীদ আবু সাইদের মাধ্যমে। রংপুরের নাম শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা দেশে শহীদ আবু সাইদের নাম ছড়িয়ে গেছে, রংপুরের নাম ছড়িয়ে গিয়েছে। অতএব রংপুরের সন্তানরা চাইলে দেশ নয়, ইতিহাসকেই বদলাইতে পারে। আল্লাহকে সেই তৌফিক দান করো, সবাইকে সেই তৌফিক দান করো। ভাই তোমার মাথা একটু ঝুঁকাই দিলে ভালো হয় একটু, মাশাআল্লাহ। মারাবাদ বলবেন না, যদি সাইজটা পারফেক্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে বসে পড়ো, এখানে বসে পড়ো, এই বাইক রেখে বসে পড়ো। আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সকলেই দিল খুলে পড়ছি আমিন। রাত বাজে প্রায় 12:30। থ্যাংক ইউ সো মাচ।